হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম দুটো মজার রেসিপি নিয়ে। একটি করব চিকেন বিরিয়ানি, খুব ইজি। আমি রেডিমেড বিরিয়ানি প্যাকেটে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটি দিয়ে আমি আজকে রান্নাটি করব। আর কিভাবে করব দেখুন, খুবই ইজি আর খুবই টেস্টি হয়। সেই সঙ্গে করব অনিয়ন প্রন কারি, সেটাও খুবই ইজি হয় আর খেতে কিন্তু দারুণ মজা হয়। সকলেই দেখুন আমার রান্না আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। এই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এখন এই বেরেস্তা ভাজির তেলেই দিয়ে দিলাম ফোড়নে এলাচ, দারচিনি, কালো গোলমরিচ আর দিয়ে দিয়েছি লং। এগুলো একটু ভেজে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভাজবো। আমি এখানে তেজপাতা ব্যবহার করলাম না, কারণ রাঁধুনি যে রেডিমিক্স বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে তেজপাতা দেওয়া থাকে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচের ফালি। সেই সঙ্গে কিছুটা পরিমাণ জল ব্যবহার করছি, কারণ এখানে বিভিন্ন রকম মশলাগুলো এখন দিয়ে দিব আর মশলাটাকে কষিয়ে নিব। এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর জিরার সঙ্গে আমি রেখে দিয়েছিলাম 6 থেকে 7টি মতন কাজু বাদাম বাটা আর 10 থেকে 12টি কিশমিশ বাটা। এখন দিয়ে দিলাম লেবুর রস, 2 টেবিল চামচ পরিমাণ হবে। যেহেতু টক দই ব্যবহার করব না তাই লেবুর রসটা দিলাম, আর টক দই ব্যবহার করলে লেবুর রস দেওয়ার দরকার নেই। সমস্ত মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রাঁধুনির বিরিয়ানি মশলাটা। সেই সঙ্গে দিয়ে দিলাম গুঁড়া দুধ। সব কিছু এখন একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিব। আর কোনো মশলা ব্যবহার করার দরকার লাগবে না। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি লিকুইড দুধ। এই দুধটা দিয়েই আমি ঝোল তৈরি করব আর এই ঝোলেই কিন্তু মাংসটাকে দমে রেখে কষিয়ে নিব। খুব বেশি পরিমাণ ঝোল ব্যবহার করব না। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইটুকু ঝোলে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এখন দমে এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। চিকেনটাকে আমি কষতে দিয়েছি। চিকেনটা কষাতে কষাতে এদিক থেকে নিয়ে আমি পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। পোলাওয়ের চালটা ধুয়ে দিলাম, এই তো। এখন এটাকে জল ঝরতে দিয়েছি। এদিক থেকে দেখি এবার চিকেনের কি অবস্থা। 10 মিনিট পর চিকেনটা আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন এই পর্যায়ে আছে। গ্রেভিটা যেহেতু ঘন তাই এটাকে বারবার করে নেড়েচেড়ে দিতে হবে আর চুলার আঁচটা একেবারে লোতে রেখেই ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। টোটালি 25 থেকে 30 মিনিট আমি এটাকে এভাবেই রান্না করে নিচ্ছি। 25 থেকে 30 মিনিট রান্না করে নিয়েছি। এখন রান্নাটি হয়ে গেছে। গ্রেভিটা এই পর্যায়েই নামিয়ে নিব আর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিব যাতে করে চিকেনটা গরম থাকে। এখন আমি পোলাওটা রান্না করে নিব। প্রথমেই কড়াইতে তেলের সঙ্গে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে গরম করে নিচ্ছি। এরপর এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নিব। যে পরিমাণ মাংস তার থেকে অর্ধেক পরিমাণ চাল নিলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো হয়। আমি এখানে চাল নিয়েছি 750 গ্রাম আর আমি যে চিকেনটা নিয়েছি তার পুরোটার ওজন হচ্ছে 1.5 কেজি, তাই আমি এইভাবে নিয়েছি। তো মাংসের অর্ধেক চাল নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়ে গিয়েছিল তখন দিয়ে দিয়েছি চালটা আর এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন চালের ডাবল পরিমাণ জল দিয়ে দিচ্ছি। গরম জলটা ব্যবহার করছি আমি। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি জলের সঙ্গে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
এভাবে এটাকে এখন ফুটতে দেব, জলটা সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন এরকম সমান সমান হয়ে গেছে তখন এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে দিয়ে দমে রেখে দিব 4 থেকে 5 মিনিট। চুলার আঁচ লোতে করে দমে বসিয়ে রেখেছিলাম। পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে তৈরি হয়ে গেছে। একটু এপিট ওপিট করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সেই রান্না করে নেওয়া মাংসটা। তাই পোলাওটাকে আমি ভালো করে সমান করে বিছিয়ে দিলাম। প্রথমেই উপরে দিয়ে দিলাম ঘি, এরপর দিয়ে দিলাম মাংসটা। এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ ঘি। এরপরে দিয়ে দিলাম কিশমিশ, আরও কিছুটা কাঁচামরিচ 4 থেকে 5টি, এরপর পেঁয়াজ বেরেস্তা। এই কাজটা কিন্তু এখন আমি চুলা অফ রেখে করছি। এখন এটাকে দমে বসিয়ে দিলাম আবার লো আঁচে 15 থেকে 20 মিনিটের মতো। এখন এটা ঢাকনা খুলে নিয়েছি। এখন একটু এপিট ওপিট করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মজাদার বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে। ফাইনাল লুকটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। রান্না তো শেষ, আমি খেয়ে নিয়েছি। রান্নাটা আমার কাছে ভালোই লেগেছে। প্রন যে কারিটা আমি রান্না করেছি, অনিয়ন প্রন, সেই রান্নাটা আসলে ডিলেট হয়ে গেছে। ওই রান্নাটা আজকে আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। এরপরে আমি সেম রেসিপিটা আরও একদিন রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে শুধু বিরিয়ানির রেসিপিটাই শেয়ার করলাম। আমার কাছে রান্নাগুলো খুবই মজার হয়েছে। এখন দেখি আমার বোন খেয়ে কী বলে, চলুন দেখে নেওয়া যাক। এই তো ও খেতে বসেছে। স্মেলটা যে এত সুন্দর হয়েছে, মাংস দেখেছেন একদম সফট হয়েছে অনেক। অনেক টেস্টি হয়েছে। স্মেলটা এত সুন্দর হয়েছে। সবগুলো রেসিপি খুবই 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 ডেলিশিয়াস। সাথে আছে চাটনি, জলপাইয়ের চাটনি। অসাধারণ। জলপাইয়ের চাটনি না অনেক টেস্টি হয়েছে। এটা আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন। এখন তবে সম্পূর্ণ খাওয়াটা শুরু করছি। সাথেই প্রনটা। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন।